এরপর সেই শুভক্ষণ আপন হতে বাহির হয়ে বাইরে দ্বারা বুকের মাঝে বিশ্ব লোকের পাবি সারা। গুরুদেব বলেন, এমন একটি অন্তর তৈরি করো যা সকল অন্তরকে ছুঁয়ে যায়। আসুন সেই পুণ্য দিনে সেই রকম অন্তর তৈরি করার আশীষ বাণী শুনে নি সদ্গুরু স্বামী দেবানন্দ মহারাজের কাছে। ঈশ্বর স্বরূপ আমার বাবা মায়ের, আজকে মহাপবিত্র দিন শিবরাত্রি। আর এই পবিত্র দিন, আর প্রতি বছর আমি এই আশ্রমেতে এখানেই বসে কথা বলি। আর প্রথমত খুব আনন্দ পাই এই দিনটা। সারাদিন অনেক মানুষ একটা ভালো ভাবনা চিন্তা নিয়ে থাকবার চেষ্টা করে, তার জন্যই তো উৎসব। চলো আমরা সবাই মিলে আজকের দিনে একটু ভালো ভাবনা চিন্তায় থাকি। যে ভাবনা চিন্তা, ভালো ভাবনা চিন্তা মানে যে ভাবনা চিন্তাগুলো শুধু নেওয়া দেওয়া না, নেওয়া দেওয়ার বাইরে। এই নেওয়া দেওয়ার বাইরে যেটা, সেটাই ভালো। তুমি দেখবে জগতে যত নেওয়া দেওয়া আছে সেখানেই সেই একটা চাওয়া পাওয়া, নেওয়া দেওয়া মানেই সেখানে একটা অশান্তির একটা রেষারেষি, নানান রকমের একটা ব্যাপার দেখতে পাওয়া যায়। তো সেই কারণে এটা একটা ভীষণ বিশেষ দিক। আর এই আশ্রমের আজকে বাৎসরিক উৎসব, আর তোমরা সবাই এসেছো, তাই তোমাদের সবাইকে আমার ভালোবাসা। এই ভালোবাসা শব্দটা ব্যবহার করলাম কেন না, আমি আর অন্য কোনো শব্দ খুঁজে পেলাম না। কেমন? তো ঠাকুর রামকৃষ্ণদেব একবার কোনো এক জায়গায় বসে কথা বলছেন, তো হঠাৎ কথা বলতে হঠাৎ চোখ গেল সে সবার শেষেতে স্বামী বিবেকানন্দ বসে আছে। তো বিবেকানন্দকে দেখে বলে, এই নরেন, তুই কেন এসেছিস? কারণ দুদিন আগে ঠাকুর রামকৃষ্ণদেবকে ভণ্ড নানান রকম কিছু বলেছে। তার 2-3 দিন পরেই ঠাকুর রামকৃষ্ণদেবের সামনে দেখা পড়ে গেছে। যাই নরেন, কেন এসেছিস? তো এই জিজ্ঞাসা করাতে স্বামী বিবেকানন্দ বললেন, আমি তোমায় ভালোবাসি। কেমন? আমি তোমায় ভালোবাসি। এই একটা শব্দ, আমি তোমায় ভালোবাসি, এই শব্দটা সারা পৃথিবীতে সমস্ত মানুষ, এই জীবকুল, সমস্ত মানুষ, সমস্ত জীবকুল এইটার জন্যেই, এইটাই একমাত্র চায়, আর কিচ্ছু চায় না। কিন্তু এই যেটা চায় সেটা পায় না কেন না, তার জন্যই তো আজকে শিব। শিব মানে এক কথা যদি বলতে হয়, মানে সব। সব মানে এক মরা, আর সব মানে যিনি পরিপূর্ণ, আর পরিপূর্ণ মানে যিনি নিষ্ক্রিয়, নির্গুণ। নির্গুণ মানে যিনি ছিলেন, আছেন এবং থাকবেন। কেন তিনি নির্গুণ, কেন তিনি নিষ্ক্রিয়? আরে একটা জিনিস যদি সব জায়গায় থাকে, তার নড়ার কোনো জায়গা থাকে না। কেমন? সে যাবে কোথায়, নড়বে কোথায়? তাই তিনি একমাত্র আছেন, তিনিই সব। তো যা দেখতে পাচ্ছি, আমাদের ঋষিরা বলেছেন সবটাই শিবময়। শিব মানে সেই সব, যিনি সব টোটাল। তাই সেই কারণে যখন এই বই ছিল না, বুঝলে, যখন বই ছিল না, এই বেদ টেদ সব কিছুই লেখা হয়নি, সেই ঋষিকুলে, সেই সত্য যুগে, সে আদিতে তখন কিছুই ছিল না। সেই তখনকার তুমি যদি গল্প শোনো, দেখতে পাবে সেই সত্যকামের গল্প। সে বলল, কেউ তার কথা মানতে চায় না। একজন সাধু বলল, ঠিক আছে, তুমি সত্য কথা বলেছ, যে কি না, আমার মায়ের নাম জাবালা আর বাবা কে জানি না। এই কথা বলাতে তাই তার নাম হলো সত্যকাম। তাকে বললো, ঠিক আছে ভাই, তুমি এক কাজ করো, একটা ষাঁড় এবং একটা গরু
গাই গরু দিয়ে বললো পাহাড়ের ওপারে চলে যাও। এখন বইপত্র কিছুই ছিল না, কিছুই নাই, চলে যাও, 100টা যখন হবে তখন তুমি আসবে। ঠিক দেখা গেল কি, যে এক এক যখন আসতে শুরু করলো গুরুর কাছে, 100টা হয়ে যাওয়ার পর যখন আসছে দেখতে পাচ্ছে এই এত গরু, সেই সবই সেই পরম সত্যের এক অংশ, ব্রহ্মের এক অংশ, সেই শিবের এক অংশ।